ই ভিসার উপরে আমি ছোট্ট একটা আপডেট দেব। সেটা আপনারা শুনেছেন যে ই ভিসার যে ইফেক্টিভ ডেট ছিল 1 জানুয়ারি 2025-এ, সেটা মূলত এক্সটেনশন করা হয়েছে। এখন সে ডেটটি হচ্ছে 31 মার্চ 2025-এ। তো এই ক্ষেত্রে অনেকে কনফিউশন হচ্ছেন যে এই ই ভিসাটা কি বাতিল করা হয়েছে কিনা। এটা কিন্তু বাতিল করা হয় নাই। ই ভিসাটা কিন্তু কন্টিনিউ চলবে এবং এটা কিন্তু ইমপ্লিকেশন হবে। ইমপ্লিকেশনের ডেট ছিল 1 জানুয়ারি 2025-এ, সেটা পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এক্সটেনশন করা হয়েছে 31 মার্চ 2025-এর পরে যে। এবং তারা টাইম টু টাইম হোম অফিস জানাবে, রিভিউ করবে এবং তারা জানাবে যে এই যে ফিজিক্যাল ডকুমেন্টগুলো, এগুলো মূলত 1 জানুয়ারি থেকে আর ইউজ করার কথা ছিল না, সেটা মূলত এক্সটেনশন হয়ে গেছে 31 মার্চ পর্যন্ত। অতএব 1 জানুয়ারি এবং 31 মার্চের এই সময়ের ভিতরেও এই ফিজিক্যাল ডকুমেন্টগুলো যেগুলো এক্সপায়ার হয়ে গেছে, বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড কিংবা বায়োমেট্রিক তারপরে ইন্ডোর্সমেন্ট কিংবা অন্যান্য যেসব ফিজিক্যাল ডকুমেন্টগুলো, সেগুলো কিন্তু ইউজ করা যাবে। তবে আপনারা ই ভিসা যারা ওপেন করেননি তারা কিন্তু অ্যাকাউন্টটা ওপেন করবেন এবং এটা কিন্তু পরবর্তীতে কিন্তু এটা চলবে এবং হবে। অতএব কনফিউশন হয়ে আপনারা কিন্তু এই ই ভিসা না খুলে বসে থাকবেন না, ই ভিসাটা কন্টিনিউশন করবেন এবং ওইটা খুলবেন। আরেকটা জিনিস হচ্ছে, যারা ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে যারা ইনডিফিনিট পেয়েছেন কিংবা সেটেলমেন্ট পেয়েছেন, তাদের জন্য কিন্তু এই ভিসাটা অ্যাপ্লিকেবল নয়। কারণ তাদের যখন অ্যাপ্লিকেশন করে, তাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এই ই ভিসার সিস্টেমের মাধ্যমেই কিন্তু তাদেরটা গ্র্যান্ট করা হয়েছে। দ্যাট মিনস তারা অলরেডি এই ই ভিসার ভিতরে আছে। অতএব যারা আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে যারা ইউরোপিয়ান সিটিজেন, তাদের জন্য কিংবা তাদের যেসব ডিপেন্ডেন্ট আছে, প্রিসেটেল স্ট্যাটাস আছে, তাদের জন্য কিন্তু ই ভিসা নতুন করে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নাই। তাছাড়া আর সবাই কিন্তু অ্যাকাউন্ট খুলতে থাকবেন, অ্যাকাউন্ট খুলবেন এবং এটার ফিজিক্যাল ডকুমেন্ট 31 মার্চের পরে যে কিন্তু আর ইউজ করা যাবে না। ধন্যবাদ।